ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সকলে? আশা করছি খুব ভালো আছো। আজকে চলে এসেছি কিন্তু খাইবার পাসে। দক্ষিণ কলকাতায় খাইবার পাস শুরু হয়ে গেল আর আজ থেকে শুরু হয়েছে। তো এখানে দেখো এখন তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো আর তোমাদের সঙ্গে একে একে শেয়ার করব সমস্ত কিছু, কি এখানে রেস্টুরেন্ট এসেছে, কি খাবার পাওয়া যাচ্ছে, কত দামে পাওয়া যাচ্ছে, সবটাই থাকবে আজকে ভিডিওতে। ভিডিওটা কেউ স্কিপ করো না। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটাকে অনেক করে শেয়ার করবে। চলো তোমাদের সঙ্গে একে একে শেয়ার করতে থাকি। শুরু হয়ে গেল 10তম খাইবার পাস খাদ্য মেলা। এইবার কিন্তু এবিপি আনন্দের এই খাইবার পাসের 10তম বর্ষ। এর আগেও কিন্তু উত্তর কলকাতায় বসেছিল খাইবার পাস বাগবাজারে, যেটা কিন্তু আমি তোমাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করেছিলাম আর তোমরা খুব পছন্দও করেছিলে। আজকে চলে এসেছি দক্ষিণ কলকাতার খাইবার পাস, যেটি বসেছে কিন্তু একদম সাউথ সিটির কাছে যে ইডিএফ তালতলা গ্রাউন্ড, সেখানে। তো খুব সহজেই তোমরা চলে আসতে পারবে। মাত্র 20 টাকা করে টিকিট লাগছে পার হেড। তো দেখো আমি কিন্তু এন্ট্রি করে গেছি আর খুব সুন্দরভাবে সাজানো হয়েছে সামনেরটা। আর যেহেতু একটু আগেই বৃষ্টি হয়েছে, তো সেই জন্য কিন্তু ভিড়টা অনেকটা কমে গেছে। তারপরেও কিন্তু এখন আস্তে আস্তে ভিড়টা বাড়তে থাকছে। ভোজন রসিক বাঙালিদের কাছে কিন্তু এই প্রতিটা খাদ্য মেলায় কিন্তু তাদের রসনা তৃপ্তির একটা জায়গা হয়ে উঠেছে। তার মধ্যে এবিপি আনন্দের খাইবার পাস কিন্তু সবসময় মানুষের কিন্তু 1 নম্বরে থাকে। তো চলো তোমাদের সঙ্গে একে একে শেয়ার করতে থাকি এখানে তোমরা কত দামে কি পাচ্ছ। বকখালি ফিশ সেন্টার, গন্ধরাজ বাটারফ্রাই কত? আর ফিশ ফ্রাই 1 পিস, তাই তো? আর চিকেন ড্রামস্টিক পার পিস। আর এই কাবাব স্টিক, কাবাব 130, 4 পিস। এখানে সমস্ত এই ধরনের স্ন্যাক্সের সমস্ত কিছু আছে। এবার যে কাউন্টারটার সামনে চলে এসেছে সেটা হলো লস্ট অ্যান্ড রেয়ার রেসিপিস। আর এই কাউন্টারটা কিন্তু উত্তর কলকাতার খাইবার পাশেও বসেছিল। এখানে কিন্তু বাঙালির যে সমস্ত খাবার হারিয়ে যেতে চলেছে সেই সমস্ত খাবারকে এখানে তুলে ধরা হয়। তোমাদের সঙ্গে প্রাইস লিস্টটা আগেই শেয়ার করে দিলাম। এখানে কি ধরনের খাবার তোমরা পাবে বলে দিই। মেনলি কিন্তু এখানে তোমরা থালি কম্বো পেয়ে যাবে, যেটা কিন্তু খুবই রিজনেবল প্রাইসের মধ্যে আছে। আমি তোমাদের সঙ্গে একে একে শেয়ার করতে থাকছি। এগুলো কিন্তু সব কম্বো আছে। বাসন্তী পোলাওর সঙ্গে মাংসের গড়গড়া, এই যে এটা। আর এটার সঙ্গে হলো মতি পোলাওর সঙ্গে হলো বিক্রমপুরি কোরমা। আর এটার সঙ্গে তিহারির সঙ্গে ডিম কষা। এই সমস্ত কম্বোগুলোই কিন্তু 350 করে। খাওয়া দাওয়ার কথা আসবে আর সেখানে মিষ্টির নাম আসবে না, এটা তো হতে পারে না। তারপরে চলে এসেছি দেখো এই মিষ্টি কাউন্টারটায়। আর এখানে কি মিষ্টি নেই! দই মিষ্টি, বেক রসগোল্লা, সন্দেশ, এখানে দেখো চকলেট সন্দেশ, এছাড়াও বিভিন্ন ধরনের নতুন নতুন ধরনের মিষ্টি। চলো এবার তোমাদের সঙ্গে প্রাইসগুলো শেয়ার করি। 15, 20, 25, 30 রসমালাই আছে। এই চকলেটেরটা কত আছে? 40, 40, 40, এটা 30, এটা 20, এটা হবে 40, এগুলো 20, এগুলো 20, এটা 20, এটা 20, এটা 25। জানি এই লোভনীয় মিষ্টিগুলো দেখে তোমাদেরও ভালো লাগছে, তার জন্যই কিন্তু চলে আসতে হবে এবিপি আনন্দ খাইবার পাশে। 17ই মার্চ অবধি কিন্তু বসেছে।
তোমরাও ঝটপট চলে আসো। তোমাদের সামনে পাঁপড় আর এখানে বিভিন্ন ধরনের কিন্তু আচার পাওয়া যাচ্ছে। এই লঙ্কার আচার কত আছে? 250 গ্রামের দাম পড়ে যাবে 100 টাকা, 500 গ্রাম 200 টাকা। এটা রসুন। আর এইটা কি আছে? এটা ওটা বেলের মোড়ক আছে। বেলের মোরব্বা। এটা আমলকি। এটা কত বেলেরটা? সবই 250 100 টাকা, রসুনটা শুধু 200 গ্রাম আছে। ও বাদ বাকি সবই এক। আর এটা কি পাপড়? এটা কত দাম? আচ্ছা সবই 100 টাকা। জুস অ্যান্ড মকটেল, এটা কিন্তু শ্যামবাজারে, এখানে প্রাইস লিস্ট দেওয়া আছে। এটা কিন্তু খুব ভালো, সব কিছু প্রাইস লিস্ট যেহেতু দেওয়া আছে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। আলাদা করে কিন্তু কোনো মানে জিজ্ঞাসা করতে হচ্ছে না দাদাদেরকে। আজকে যেহেতু বৃষ্টি হয়েছে সেই জন্য কিন্তু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা আছে আর একটু ভিড়টাও কম হয়েছে। এখনকার ভিড় সবে শুরু হচ্ছে যেহেতু এখন এতক্ষণ বৃষ্টি হচ্ছিল। দিদি নাম্বার 1-এ মানে এই যে ওনার উনি গেছিলেন। এখানকার স্পেশাল হলো কচি ডাব শেক। কচি ডাব শেক কত? 120। আচ্ছা এটা স্পেশাল আছে এখানকার। এছাড়াও কিন্তু বিভিন্ন ধরনের মকটেল এখানে সাজানোই রয়েছে যেগুলো দেখতে অপূর্ব লাগছে। আর হালকা হালকা তো গরম পড়েই গেছে, তো সন্ধেবেলায় এসে এগুলো কিন্তু খেতে দুর্দান্ত লাগবে। চলো যাওয়া যাক নেক্সট কাউন্টারে। চলে এসেছি শঙ্কর ফ্রাই, আর এখানকার ফিশ ফ্রাই কিন্তু নাম করা। এই কাউন্টারটা কিন্তু দেশপ্রিয় পার্কে আছে, মানে এনাদের যে দোকানটা সেটা দেশপ্রিয় পার্কে আছে। আর এখানে সাইজগুলো দেখো কি বড় বড় সাইজের আছে। প্রাইস লিস্টটা তোমাদের সঙ্গে আগেই শেয়ার করে দিলাম। যেরকম প্রথমেই বললাম প্রতিটা কাউন্টারের সামনে প্রাইস লিস্ট দেওয়া আছে, এটা খুব ভালো। তো চলো এটা কি জিনিস দেখে। আচ্ছা এটা কি? এটা চিকেন চিজ ফ্রাই। কত এটা? 90 চিকেন চিজ নো ওয়ান কেয়ার। খাবার ভালো হলে খাবার। এবার যে ফুড কাউন্টারের সামনে চলে এসেছি সেটা হলো 16 আনা বাঙালি আনা। এখানে কিন্তু তোমরা অথেন্টিক বেঙ্গলি ফুড পেয়ে যাবে। তোমরা যারা এই ধরনের ফ্রাইস খেতে চাইছো বা অথেন্টিক বেঙ্গলি খাবার খেতে চাইছো তারা কিন্তু অবশ্যই চলে আসো। এখানে দেখো বিভিন্ন ধরনের চপ, কাটলেট এগুলো রাখা রয়েছে। এছাড়াও এখানে আলুর দম, কষা মাংস, আমুদি ফ্রাই সব ধরনের তোমরা কিন্তু খাবার এখানে পেয়ে যাবে। এখানেও প্রাইস লিস্টটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। আর এখানে কিন্তু গরমের জন্য বিভিন্ন ধরনের শরবত বানানো হয়েছে। তারপরেই চলে এসেছি ফেলু মোদকে। আর ফেলু মোদকেও কিন্তু বিভিন্ন ধরনের মিষ্টির আইটেম পাওয়া যাচ্ছে। তো মিষ্টি দেখো খাওয়া দাওয়া করেছি আগেও, তো মিষ্টি খাওয়াতে এখন আর কোনো ইন্টারেস্ট নেই, বাট এইটা দেখে কিন্তু বেশ ভালো লাগলো, তো এইটা খাবো বলে ঠিক করেছি। এখানেও মিষ্টির দাম শুরু হচ্ছে 20 টাকা থেকে, তারপরে বিভিন্ন দামের মধ্যে আছে। চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। ফেলু মোদক থেকে নিলাম দেখো সর দই, বেশ সুন্দর লাগছে। তো খাওয়া দাওয়া করে নি।
गलोटी के बाबा গালোটি কাবাব আর পরোটা কত? 250 হাফ প্লেট। 250। এটা কিন্তু দেখেই খুব ইয়াম্মি লাগছে, তো এটা আমরা বাড়ির জন্য নিয়ে যাব ঠিক করেছি। তারপরে চলে এসেছি আপনজন কালীঘাটে, আর আপনজন কালীঘাটের কিন্তু ফিশ কচুরির খুব নাম, তো সেটা এখান থেকে খাওয়া দাওয়া করব। মাত্র কিন্তু 60 টাকা দাম। এই কচুরিটা দেখতে পাচ্ছ, কচুরির সাইজটা বড়ই আছে। চলো এবার বাড়ি ফিরে যাওয়ার পালা। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে অনেক অনেক করে শেয়ার করে দেবেন। আর আপনারাও তাড়াতাড়ি চলে আসুন খাওয়া দাওয়া করতে। খাইবার পাশে 17ই মার্চ অবধি আছে ইডিএফ গ্রাউন্ডে, তো আগে শেয়ার করে দিয়েছি, আবার একবার শেয়ার করে দিলাম। আর এখানে যা যা স্টল বসেছে মোটামুটি শেয়ার করে দিলাম। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আশা করছি আজকের ভিডিওটা ভালো লেগেছে। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। খাইবার পাস থেকে বেরিয়েই চলে এসেছি আরসালানে। আরসালানে এসেছি কারণ আজকে দাদা বৌদির কাউন্টার অলরেডি বন্ধ হয়ে গেছে, বিক্রি কমপ্লিট। এখান থেকে নিয়ে নেবো বিরিয়ানি। আর আরসালানের বিরিয়ানিরও কিন্তু খুব নাম, তো প্রচুর ভিড় আছে। এখন দাঁড়িয়ে আছি, তারপরে নেওয়া হয়ে গেলেই আজকে রাত্রে খাবার দাবার এটা দিয়েই কমপ্লিট করব। আজকের ভিডিওটা ভালো লাগলে প্লিজ ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তোমরাও কিন্তু ঘুরে চলে আসতে পারো খাইবার পাশে। আজকের